নমস্কার সকলকে, আবারও নিয়ে চলে এসেছি আবারও একটা পিকনিক ব্লগ। আর এখন তো ডিসেম্বর মাস, পিকনিক তো প্রায় চলবে, কিন্তু একটা কথা তোমাদের বলে দিই, এইটা ছিল আমার প্রথম পিকনিক এই বছরের। আরও একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, এটাই আমার জীবনের প্রথম পিকনিক আমার শ্বশুরবাড়ির লোকজনেদের সাথে। সেটা কতটা স্পেশাল হতে পারে সেটা তো তোমরা সবাই বুঝতে পারছো। তা আমি অতটাই এক্সাইটেড ছিলাম আজকের দিনটার জন্য। যদিও এটা প্রচুর দিন আগেকার প্ল্যান করা নয়, হঠাৎ শ্বশুরমশাই রাত্রিবেলা আগের দিন রাতে ফোন করে বললো যে কাল পিকনিক হবে, তো তার জন্য তুই কিন্তু অবশ্যই আসবি। শুনেই তো মনটা খুশি খুশি হয়ে গেছিলো, তাই কতক্ষণে রাত পার হবে সেই কথাটাই ভাবছিলাম। আর এসেই দেখি আজকে রাঁধুনি হচ্ছে আমার শ্বশুরমশাই। আর এখানে অনেক কিছু মেনু ছিল, তো তার মধ্যে ছিল খাসির মাংস, একদম নিউ স্টাইলে রান্না করছে। আমি তো সেভাবে কখনো খাইনি, তবে আমি শুনেছি আমার শ্বশুরমশাইয়ের হাতের রান্না নাকি অনেকটাই ভালো। তো দেখি আজকে টেস্ট করে দেখা যাক। আর মাংস কষা প্রায় হয়ে গেছিলো, তো যার কারণে আমাকে এখান থেকে তুলে দিল, বললো তুই একটু টেস্ট করে দেখ। তো সেই জন্য পিকনিকের মাংস আমি টেস্ট করে দেখছি। আর খেয়ে তো আমার খুবই ভালো লাগলো। আর মাংস কষার সঙ্গে আমাকে দিয়েছিল বড় একটা চর্বি। চর্বি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে, আমার তো খুবই ভালো লাগে খাসির মাংসের চর্বি খেতে। বাড়িতেও মাংস রান্না হলে মাংস কষা তো আমার চাই, কারণ কষার সময় মাংসটা খেতে যেন আলাদাই একটা লাগে। তবে ঝোলের সময়তেও ভালো লাগে, কিন্তু মাংস কষাটা যেন খেতেই হবে, এটা ম্যান্ডেটরি। শুধু খেলে তো হবে না, একটু কাজও করতে হবে, তাই শ্বশুরমশাই ওপরে রান্না বসিয়ে একটুখানি নিচে গেছিলো, তাই আমি দেখলাম জালটা নেমে আসছে, তাই জন্য আমি ঠিকঠাক আবার করে দিলাম। আজ অগ্রহায়ণ মাসের রবিবার ছিল, মানে ইতু পুজোর হচ্ছে একটা দিন ছিল, তো ইতু পুজো ছিল, তাই জন্য শাশুড়ি মা এদিকে ইতু পুজো করছে আর এদিকে চলছে পিকনিক। তো তোমরা এবছর কারা কটা পিকনিক করেছো কমেন্ট করে জানাবে, আর ইতু পুজো কাদের বাড়িতে আছে সেটাও অবশ্যই জানাবে। তো সমস্ত রান্না কমপ্লিট, মাংস বাঁধাকপি আর যা যা ছিল সব কিছুই কমপ্লিট। এবার ভাতের চালটা আমি দিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে গেলেই সবাই খেতে বসে যাবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে প্রায় 3টে থেকে 3:30 বাজে, এখনও খাওয়া হয়নি। আর ছাদে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। সব তো তোমরা দেখতেই পাবে। চ্যানেলে আমার নতুন যারা বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করা আছে তারা অবশ্যই আমাদের লাইক করে কমেন্ট করে জানাবেন, নয়তো আমরা বুঝতে পারি না যে ভিডিওটা কতটা ভালো করতে পারছি আমরা তোমাদের জন্য। আস্তে আস্তে সমস্ত ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারবো, তো তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো। তো তোমাদেরকে বললাম ইতু পুজো ছিল আজ, তো সেই কারণে এই যে প্রসাদ, তো প্রসাদ খেয়ে নিই, তারপর একেবারে ভাত টাত খাবো। অবশেষে সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর এইবার আমরা সবাই মিলে বসবো খেতে। আর বর চলে এসেছে দোকান থেকে, তো সেই কারণে আমি আর ও মিলে মানে বসার জায়গাটা করে নিচ্ছি, বসার জায়গাটা করে সবাই মিলে বসে পড়বো খেতে। পিকনিকের প্রথম থেকে শেষ সবটাই শ্বশুরমশাই করেছে নিজের হাতে। আর এখানে আমরা বসে পড়েছি সবাই মিলে খেতে। আর মেনুটা তো তোমাদের অবশ্যই জানাতে হবে। আজকে মেনু ছিল বাঁধাকপির তরকারি, ডাল, আর ছিল পাঁপড় ভাজা, আর মাংস, চাটনি, মিষ্টি, আর ছিল সবার শেষে দই। তো আমরা তো সবাই অনেক তৃপ্তি করে খেয়েছি। আমাদের সত্যি খাবারগুলো প্রচণ্ড সুন্দর লেগেছে খেতে। আর সত্যি মানে যে এটা যে একটা ছেলের হাতের রান্না এটা কখনোই বোঝা যাচ্ছিল না। শুধু মেয়েরা নয়, ছেলেরাও অনেক সুন্দর রান্না করতে পারে। শুধু রান্না কেন, ঘরের অধিকাংশ কাজই মেয়েদের থেকে ছেলেরা কোনো অংশেই কম না। আসলে কেউই কারোর থেকে কমা না, সবাই নিজের নিজের জায়গায় ঠিক। পরিস্থিতির চাপে বা অনেক সময় নিজের ইচ্ছাকৃতই অনেকে অনেক কাজ করে। তো এটা মানে কাজের ক্ষেত্রে কোনো
ছেলে মেয়ে কখনোই ভাগ হয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজকের ব্লগটা থাকলো এই পর্যন্তই। আর আমরা পিকনিকে আজকে অনেক 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 আনন্দ করেছি। আর শ্বশুরবাড়ি বলছি তো আমার এখনও বিয়ে হয়নি, তো তার আগেই আমি শ্বশুরবাড়ির সাথে পিকনিক করছি। তোমরা অনেকে অনেক খারাপ ভাবতে পারো, তো সেটা ভাবতেই পারো, তাতে আমি তো তোমাদের চিন্তাভাবনা বদলাতে পারবো না। আর তোমরা যারা আমাদেরকে ভালোবাসো তারা সবসময় আমাদেরকে বুঝবে। তো আমরা সবাই অনেক তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম, আর আজকের ব্লগটা এত দূরে রাখলাম। দেখা হচ্ছে পরের ব্লগে।